ফিরে দেখো কত স্মৃতি পেছনে পড়ে আছে। পেছনে যত সব অতীতকে ভুলে 2025 আসতে চলেছে, কিন্তু কে জানে নতুন সূর্যটা কেমন হবে, আলো দেবে নাকি ঘন মেঘে ঢেকে যাবে। কত কথা বলা হয়নি, কত স্বপ্ন ভেঙে গেছে, কত আপনজন হারিয়ে গেছে আর ফিরে আসেনি কোনোদিন। হে নতুন বছর কি তাদেরকে ফিরিয়ে দেবে নাকি আরও কিছু কেড়ে নেবে? এমনই তো জীবন, যা আশা করি তা কখনো পূরণ হয় না। তবুও প্রতিদিন সকাল হয়, নতুন বছর আসে এক বুক শূন্যতা নিয়ে। তোমারও কি এমন কিছু আছে যা চিরতরে হারিয়ে গেছে? তাহলে 2025-এর কাছে প্রার্থনা করো যেন অন্তত এবার হারানোর গল্প না থাকে। আসছে নতুন বছরে একটা অজানা অধ্যায় খুলে, পিছনে পড়ে রইল 2024-এর স্মৃতি। শীতের পাতায় গাঁথা কিছু সুখ, কিছু দুঃখ। তোমারও কি এমন কিছু ছিল যা তুমি ফিরে পেতে চেয়েছিলে, কিন্তু সময় তোমাকে সেটা আর ফিরিয়ে দেয়নি? 2025 কি সেই শূন্যতাগুলোকে ভরবে নাকি আবারও কোনো শূন্যতার গল্প রচনা করবে? নতুন বছরে ভরে সূর্য উঠবে ঠিকই, কিন্তু সেই আলো সবার জন্য সমান হবে তো? তোমার মনের অন্ধকার কি কোনোদিন আলোকিত হবে? 2025 তোমার কি মনে হয় বছরগুলো যেন সব কিছু আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে চলে যায়? 2024 শেষ হতে না হতেই 2025 এসে দাঁড়াবে। আমাদের হৃদয়ে আবারও কিছু নতুন স্মৃতি রেখে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো কি সুখের হবে নাকি দুঃখের ছায়ায় মোড়া? সময় কারো অপেক্ষা করে না, 2025-এরও সময় বয়ে যাবে। তুমি শুধু অনুভব করবে জীবনটা হয়তো তোমার নিয়ন্ত্রণে নেই। তুমি চেয়েছিলে সুখের গল্প, কিন্তু সময় তোমাকে দিয়েছে হারানোর দুঃখ। তবুও আশায় বুক বেঁধে রাখো, কারণ হয়তো 2025 তোমার জীবনের সব অন্ধকারকে মুছে আবারও নতুন আলো জ্বালবে। কিন্তু যদি তা না হয়, তবুও বেঁচে থাকো, কারণ এরই নাম জীবন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর স্বার্থপর মানুষের সাথে দূরে থাকবেন। আর আমার তরফ থেকে রইল আপনাদেরকে আগামী নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।